আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে মাখো মাখো হয়ে লেগে থাকার পরেও কোথাও গিয়ে আমরা বা আমাদের জীবনে কোনো কিছু ভালো হওয়ার কথা ভাবলে বা ভালো হবে হবে এরকম কিছু আসলেই হঠাৎই ভূত দেখার মতন থমকে দাঁড়িয়ে যায়। সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে। তাহলে সেটাকে আমরা কি বলবো? কাকতালীয় বিষয় নাকি কুনজর? অনেকে হয়তো বিষয়টাকে পাত্তাই দেবে না, ফু দিয়ে উড়িয়ে দেবে, হাসি মজা কিংবা খিল্লি ওড়াবে। কিন্তু কুনজরের প্রভাব যে মানুষগুলোর জীবন ঝাঁঝরা করে দিয়েছে, বা যে মানুষগুলোর এই কুনজরের প্রতি প্রগাঢ় বিশ্বাস জন্মেছে, সেই মানুষগুলোকে বোঝানোটা বোধহয় একটু মুশকিল। ঠিক ব্যাপারটা আস্তিক এবং নাস্তিক দুটি দলের লড়াইয়ের মতো। 2011 সালে আমার এক বান্ধবী সরস্বতী পুজোর দুদিন আগে আমাদের বাড়িতে আসে। কারণটা ছিল সরস্বতী পুজোয় পরবে বলে আমার মায়ের কাছ থেকে একটি শাড়ি সে নেবে। যথারীতি আমার মা নিজের আলমারি খুলে তাকে দেখায় এবং তাকে জানতে চায় যে তার কোন শাড়িটা এখান থেকে পছন্দ হয়েছে। তার মুখ থেকে বেরোনো প্রথম বাক্যটিই হলো, ভিতরে একটা দীর্ঘশ্বাস টেনে, বাবা ইন্দ্রাণী, তোর মায়ের তো প্রচুর শাড়ি রে। ব্যাস। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তার পরের বছর আমার মায়ের একটা মাত্র শাড়িও হয়নি। কোনো না কোনোভাবে আটকে গেছে। যতবারই কিনতে গেছে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিনতে পারেনি। এই কদিন আগেই আমাদের একটি ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছিল। টিকিট কেটে নিজেরা সমস্ত কেনাকাটা কমপ্লিট করে শুধু দিন গুনছিলাম যে কবে সেই ঘুরতে যাওয়ার দিনটা আসবে। না জানি কোথা থেকে বাড়ির ছোট ছোট সদস্যগুলো একের পর এক অসুস্থ হতে থাকে। এবার ছোট সদস্যগুলো যদি অসুস্থ হতে থাকে, তাহলে সবার কি আর ঘুরতে যেতে মন চায়? ব্যাস, প্ল্যানিং ক্যান্সেল। পরে চিন্তা করে দেখলাম এই ঘুরতে যাওয়ার বিষয়টা আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই ঢেড়া পেটানোর মতন করে চারিদিকে ভীষণ উল্লাসের সঙ্গে বলে বেরিয়েছিলাম। জীবনে এই দুটো কারণই যথেষ্ট ছিল আমার কুনজরের ব্যাপারটাকে বিশ্বাস করানোর জন্য, যে হ্যাঁ, কুনজর বলেও একটা কিছু ব্যাপার আছে। তাই ভালো কিছু আপনার জীবনে যদি ঘটার হয়, আপনি প্লিজ দয়া করে কারোর সঙ্গে সেটি শেয়ার করবেন না।